আজ সন্দীপের জন্যই সন্দীপ পস্তাচ্ছে, আজ সন্দীপের জন্যই সন্দীপকে বাজে কথা শুনতে হচ্ছে। তখন সন্দীপের খারাপ লেগেছিল আমাদের কথাগুলো, বলেছিলাম না সন্দীপ যাকে তোমার বাড়িতে ঢুকাচ্ছ সে তোমার চরিত্র নিয়ে টানাহাচড়া করবে। ভাই ভাই বলছে, কিন্তু সে ভাই মাই ফুট তার কাছে, ঠিক আছে? যার নিজের জন্মের ঠিক নেই, যার নিজের চরিত্রের ঠিক নেই, সে অন্যকে কি করে ভালো কথা বলতে পারে? সন্দীপ বলেছিলাম মানুষ চেননি তুমি, যাকে প্রথমে তোমার বাড়িতে ঢুকিয়েছিলে এই যে দেশদ্রোহীকে, সেই দিনই বলেছিলাম ফার্স্ট দিনেই যে একে ঢুকিও না। অবশ্য তুমি ডাকোনি, নিজে যেচে থেকেই গেছিলো, তো সেখানেই বলেছিলাম যে যেচে যখন গেছে ওই যে হাই হ্যালো চলো চা খাও জল খাও চলো দূর সে রামরাম, এটা করাই উচিত ছিল সন্দীপ, তোমাকে বলেছিলাম। আজকের এই দিনটা সন্দীপ তুমি দেখছো ভাই তোমার কারণেই, কিছু মনে করো না ভাই, আজকে আমার কথাগুলো খুবই খারাপ লাগবে, কিন্তু অতীব সত্যি কথা আমি বলছি। কারণ আমার ভিডিও যদি দেখো তুমি, যখন এই যে দেশদ্রোহী তোমার বাড়ি গেছিলো, আমি সেদিনই ভিডিও নামিয়েছিলাম, সেই ভিডিও যদি তুমি দেখো আজকের কথার সাথে সেই ভিডিওর কথার ম্যাচ পাবে। সেই দিনই সন্দীপ তোমার দিকে আমি আঙুল তুলে বলেছিলাম ভাই তুমি ভুল করেছো, তুমি যে মানুষটাকে ঢুকিয়েছো সে নিজে চরিত্রহীন, ঠিক আছে? সে নিজে চরিত্রহীন, একদিন তোমার এই টিনাকেই সাপোর্ট করবে, একদিন টিনাকেই বলবে ঠিক করেছে, সে তো নিজে চরিত্রহীন। সে গেছিল নিজের স্বার্থের জন্য, নিজের চ্যানেল দাঁড় করাতে, টাকা ইনকাম করতে গেছিল। আজকে যখন দেখলো আর ঢুকতে পারছে না, আজকে যখন দেখছে তোমাকে নিয়ে আর হবে না, তাই তোমার বদনাম করে আজকে ইনকাম করছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে। আচ্ছা, এই ভিডিওটার মাধ্যমে আমি দেশদ্রোহীকে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তোর কাছে এত কিছু প্রমাণ আছে, আমরা বলছি তুই প্রমাণগুলো দে। এখন কেন প্রমাণ দিচ্ছিস না যে মেয়ের কাছে ছেলে পাঠায়, ছেলের কাছে মেয়ে পাঠায়, নারী পাচার করে, কোথায় গেল সেইগুলো? এখন আমি জোর গলায় বলছি সেগুলো তো তোর আগে প্রমাণ দিয়ে ক্লিয়ার করে তারপরে অন্য টপিকে ঢোকা উচিত। যেটা অন্যের দিকে আঙুল তুলেছিস, অন্যের দিকে বলছিস সে এই করে, তার কাছে যখন প্রমাণ থাকবে সে তবেই না বলবে। তাহলে সেটার প্রমাণ না দিয়ে কেন আবার সন্দীপের দিকে ঢুকবি? সন্দীপের দিকে তো তুই পরে ঢুকবি, আগে প্রমাণটা তোকে আগে দিতে হবে। সেই প্রমাণটা কোথায়? বড় বড় ডায়লগ মারতে বসিস না। এখনো যে কথাগুলো তুই সন্দীপের নামে বলেছিস তোর কাছে প্রমাণ আছে বলছিস, তাহলে প্রমাণটা দে, আমি দেখবো। আমরা প্রত্যেকটা মানুষ সবাইকে বলছি, সন্দীপের ভিউয়ার্সদেরকে বলছি এবং আমার ভিউয়ার্সদেরকে বলছি, একে কেউ বিশ্বাস করবে না। একটা জিনিস বুঝতে পেরেছো তো, খাল কেটে কুমির সন্দীপ ঢোকায়নি, ও নিজেই ঢুকে গেছিল। অনেকেই বলছে না সন্দীপকে দোষ দিচ্ছে, আমিও দোষ দিলাম, কারণ সেদিন যদি সন্দীপ আমার কথাটা শুনতো, বলেছিলাম যাকে ঢুকাচ্ছ যার তার নিজের জন্মের ঠিক নেই এবং তার চরিত্র ঠিক নেই, তার বংশ পরিচয় কিচ্ছু নেই, সে নিজের আজকে কি বলছে, আমি তো মানে উলঙ্গই, আমি তো উলঙ্গ, আমার আর কিছু হারাবার নেই, আমি তো উলঙ্গ। সে জোর গলায় যখন এই কথাটা বলতে পারছে, এবং তার ফ্যামিলিতে কালকে যখন লাইভ করছিল তার মেয়ে, ঠিক আছে, তার মেয়ে কি ভাষাটা বলেছে শুনেছো রিঙ্কুদিকে? তার মানে কোন কালচারটা ওই বাড়িতে, কোন কালচারে আলোচনা হয় বুঝতে পারছো? মানে বিস্কুটকে দিয়ে নোংরা বাজে ভাষায় রিঙ্কুর দিকে বলেছে তার মেয়ে, মানে মেয়েটা কত নোংরা, এই দেশদ্রোহীর মেয়েটা অতীব নোংরা, অতীব অসভ্য, অতীব অসভ্য, অতীব নোংরা। কালকে লাইভে যেসব কথাগুলো বলছিল, ছি, যেখানে মা রয়েছে, মায়ের সামনে এই কথাগুলো, আর মা এগুলোকে পোষে, অবশ্য মায়ের শিক্ষাই তো, ওই জন্যই তো আজকে 16 বছরের ছেলে পালিয়েছে বিয়ে করে। ছেলের যে বয়সে পড়াশোনা করার বয়স, শিক্ষা দেওয়ার বয়স, সেই টাইমে ছেলেকে শিক্ষা না দিয়ে ছেলেকে বিয়ের পিড়েতে বসিয়েছে। এই যে এই মহিলাটাই বসিয়েছে, ফেসবুক পেজে ফটোগুলো আছে, একবার দেখে নেবে। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আজকে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, তোর নিজের চরিত্রটা কি? আজকে তোকে আমি আবারও বলছি, সন্দীপ প্রেম করবে না বিয়ে করবে তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, বুঝেছিস? হ্যাঁ, নিজের ছেলে মেয়েগুলোকে শিক্ষা দিতে পারিসনি তুই, কিষাণুর ভবিষ্যতের কথা ভাবছিস, তোর সন্তানের ভবিষ্যতের কথা ভাব। আর সব থেকে বড় ব্যাপার, তুই কিষাণুকে বলছিস, মানে সরি কিষাণুকে না, সন্দীপকে বলছিস কিষাণুকে বেঁচে খাচ্ছে, তোর স্বামী অসুস্থ ছিল, তোর স্বামীকে তুই বেঁচে বেঁচে এখানে খেয়ে টাকা চেয়েছিস। তোর আবার এই মুখে মানায় না তো অন্য কাউকে বলা, সাজে না তো তোর, তোর এই কথাগুলো সাজে না, ঠিক আছে? তুই প্রত্যেকটা মানুষকে তুই যা যা নোংরা কথা বলেছিস না, আমি এখন পুরনো কাশুন্দি ঘাটতে যখন বসেছি সবটাই ঘাটবো, গন্ধ উঠুক সবটাই ঘাটবো। যারা নতুন ভিউয়ার্স তোর জানে না, জানা উচিত, জানুক। আর সন্দীপকে আজ বলেছিলাম, আজ নয় সেদিনই বলেছিলাম, সন্দীপ খাল কেটে কুমিরটা ও নিজে ঢুকলো আর সেই কুমিরটাকে প্রশ্রয় দিলে, তার জন্ম পরিচয় বংশ পরিচয় ঠিক নেই, তোমার চরিত্র নিয়ে কথা বলবে। আজ আমাদের কথা সন্দীপ মিললো তো ভাই, তাই বলছি মানুষকে বুঝে সুঝে তুমি মানুষ চিনতে পারোনি। তুমি দিদি বলেছিলে, দিদি তুমি দিদি বলছো, আর তোমাকে নাগরের চোখে দেখতো, সে তো ভাই ওপরে, কিন্তু সে নাগরের চোখে দেখতো, কারোর সাথে কথা বললা সহ্য করতে পারতো না। এটুকু তুমি একটু ভেবে দেখো তো, তাহলে 2 2 4 করতে পারবে সন্দীপ ভাই, শিক্ষা পেলে তো। আরেকটা কথা আমি এখানে বলি, এই যে সন্দীপ যাকেই প্রেম করুক বিয়ে করুক তার ব্যক্তিগত ব্যাপার, তাই তো? তাহলে এর কেন এত নাক গলানো? এত নাক গলানো সাজে না। আরও একটা কথা, এই যে কিষাণুকে নাকি সন্দীপ রাখতে চায়নি, সন্দীপের কাছে বোঝা, এটা বলছে, এটা আমরা মেনে নিতে পারবো? কখনোই নয়। যেটুকু তোমরা ক্যামেরার সামনে দেখেছো, ক্যামেরার পেছনে সন্দীপ যা মরিয়া হয়ে উঠেছিল, বাচ্চাও কিছুতেই ছাড়বে না, এই কথাটাও বলে কি করে? ওর কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, ওকে প্রমাণ দিতে হবে। আমরা মুখের কথা মানবো না, ওকে প্রত্যেকটার প্রমাণ দিতে হবে, ঠিক আছে? যার ছেলে জেল খেটেছে, যার ছেলের শ্বশুর জেল খেটেছে, আমি তো এখনকার কথা বলিনি রে দেশদ্রোহী যে তোর ছেলে এখন জেল খেটেছে, তুই বললি না আমার ছেলে দিব্যি কাজে যাচ্ছে, পড়াশোনা করছে, কোথায় জেল খেটেছে? এখনকার কথা নয় তো, একটু মনে করে দেখ কখন জেল খেটেছে, সেটার প্রমাণ সমেত তো আমি দেবো, তুই চাপ নিস না। তুই এই মিথ্যা কথাটা বলেছিস না,
তুই একটু ওয়েট কর, ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে? আর তুই বলছিস না সন্দীপের বাবাকে যে কাকু আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না, তুই সত্যি তো কথা দিয়ে তোর নিজের স্বামীকে কথা রাখতে পারিস নি, তোর বাবাকে কথা মানে তোর যে পাতানো বাবা বা পাতানো মাকে তুই কথা দিয়ে কথা রাখতে পেরেছিস? যখন 7 পাকে তোর স্বামীর সাথে ঘুরছিলিস, ঠিক আছে, তখন কি কি প্রতিশ্রুতি দিচ্ছিলিস? ওখানে কথা দিচ্ছিলিস যে 7 জনম তোমার সঙ্গে থাকবো, হ্যান ত্যান অনেক কথা দিয়েছিস না? তোর বরকে বিয়ের সময় তো অনেক মন্ত্র থাকে, ওগুলো তো কথার মধ্যেই পড়ে। সেই কথাগুলো কি তুই তোর বরের সাথে রাখতে পেরেছিস? বাইরের কাকুর সাথে কোথায় কি সন্দীপের বাবার নিজের রক্তের নয়, তার কথা তুই কি রাখবি? তুই তো কারোর কথাই রাখতে পারিস না। তুই তো তোর স্বামীর কথা রাখতে না পেরে কাজলের সাথে প্রেম করেছিস। তোর স্বামীকে তুই রেখেছিস কথা? ও আবার রাখবে সন্দীপের বাবার কথা। সন্দীপের বাবা এটা আশাও কি করে করেছিল কে জানে। লজ্জা লাগে না? বেশরম একটা। তুই এইরকমই করিস। এই সন্দীপকে আমি একটাই কথা বলছি, ভাই এই জিনিসটা আজকে তোমার হতোই, তুমি যদি আমাদের কথা শুনতে না, আজকে হতো না। আজকে যেসব কথাগুলো বলছে একটারও প্রমাণ ওর কাছে নেই, আমি জোর গলায় বলছি, কিন্তু ওকে প্রমাণ দিতে হবে। মুখে বলে দিলে তো আমরা শুনবো না, আমরা শুনবো না। এবং আমি সন্দীপের ভিউয়ার্সদেরকেও বলছি, তোমরাও শুনবে না, তোমরাও শুনবে না ওখানে। আর সন্দীপ প্রেম করবে না বিয়ে করবে তোর কথায়? তোর ছেলেকে অল্প বয়সে প্রেম করেছিস, বিয়ে করেছিস, শুনেছিস? নিজে শিক্ষা ঠিকঠাক দিয়েছিস? হ্যাঁ, তোর স্বামীর তো তোর ছেলের বিয়েতে মত ছিল না, তোর স্বামীর কথা তুই শুনেছিলিস? স্বামীকে পাত্তা না দিয়ে ছেলেকে বিয়ে দিতে বসিয়েছিলিস, তুই আবার বড় বড় কথা বলিস। তোর কাছেই বা আমরাই বা আশা করি কি করে ও আমাদের সাথে এরকম করেছিল? তোমরা জানো না, আমাদেরকে ইউজ করেছিল। এ প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে এই দেশদ্রোহী। আর কিছু বাংলাদেশিগুলোকে পুষে রেখে দিয়েছে, ঠিক আছে, পুষে রেখে দিয়েছে। ও এই ভারতে থাকে আর বাংলাদেশিগুলোকে সাপোর্ট করে, ওইগুলোকে নামায়। ও সব দল পাকায়, বসে বসে দল পাকায়। ওর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বাংলাদেশি গ্রুপ আছে ওর, ওখানে দল পাকিয়ে নামায়, নোংরা নোংরা বাজে ভাষায় বলে। আর এখানে তো আরেকজনকে আমাকে অবশ্যই বলতে হচ্ছে। তোর লেভেলটা কি একটুখানি তুই নিজে ভাব, বুঝেছিস? তোর লেভেলটা কি? তোকে নিয়ে আমি কোনো আকৃতি বিকৃতি করেও বলতে চাই না, তুই এখন ফেস ভ্যালু করতে চাইছিস বুঝছি, কিন্তু তুই ভাব, বুঝেছিস? অন্যকে বলছিস, তুই একবার ভাব। তো যাই হোক, আমার এই কথাগুলো সত্যি খুব খারাপ লাগছে, যেভাবে সন্দীপের দিকে আঙুলটা তোলা হচ্ছে। এইভাবেই টিনাকে দেখেছো তো তোমরা, টিনাকে কিভাবে শেষ করেছে। সন্দীপ আর টিনাকে এক হতে দিল না, সংসার করতে দিল না, তোমরা সবাই দেখেছো। এইভাবেই সন্দীপকে এবার বেঁচে খাবে, যেভাবে টিনাকে বেঁচে খেয়েছে, যেভাবে টিনাকে বেঁচে খেয়েছে, টিনাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। একটা মেয়েকে দিনের পর দিন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। যদিও বা সংসারটা জোড়া লাগতো, যদিও বা ওই জায়গাটা মানে সন্দীপ করে নিচ্ছিল, সেই জায়গাতেও বিষ ঢেলেছে। সেই জায়গাতে এমন বিষ ঢেলেছে, সংসারটা জোড়া তো দূর কি বাদ, আমরা অনেক চেষ্টা করেছিলাম, এই মহিলাটা হতে দেয়নি। এই মহিলাটা, আজকে তোমাদেরকে সত্যি কথা আরেকটা বলি, দিদিভাই বলেছিল যে করে হোক আমি সংসার জোড়া লাগাবোই। তবে যা বিষ ঢালাতো দিদিভাই বলছে, আর ওইদিকে তো সন্দীপের বিষ ঢেলে যাচ্ছে, সন্দীপকে তো বিষ ঢেলে যাচ্ছে এই দেশদ্রোহী। বলছে দিদিভাই তোমার পায়ে পড়ি, তুমি সংসার জোড়া লাগাবে না, তোমার পায়ে পড়ি। কেন কেন তুই দিদিভাই পায়ে পড়তে যাচ্ছিলিস? হ্যাঁ, দিদিভাই পায়ে কেন পড়তে যাচ্ছিস? তাও দিদিভাই শোনেনি, ঠিক আছে? অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গায় সন্দীপের মাথায় পুরো বিষ ঢেলে দিয়েছিল এই মহিলাটা, এই দেশদ্রোহীটা। তোমরা জানো না, তোমরা ভেতরের খবর কি জানো কি? আজকে ওকে ছাগল বলছে। হ্যাঁ, ভাই ছিল, ভাইকে ফোঁটা দিয়েছিস, ছাগল বলছিস? ছাগল। আজকে সরু লাইন করতে গেছিলিস, বাচ্চাটাকে দেখ কিষানুর অসুস্থতা দেখিয়ে ওর বাবাকে ফোন মানে সন্দীপের বাবাকে ফোন করে ঢুকতে গেছিলিস, কিন্তু যেই দেখলি ঢুকতে পেলাম না, চল আমি যখন ঢুকতে পেলামই না তোদের বাড়িতে, এবার তোকে বদনাম করে আজ আমি ভাইরাল হবো, পয়সা ইনকাম করবো, তাই তুই নেমে পড়েছিস। তোর কাছে একটারও প্রমাণ আছে? রিসেন্টলি যে কথাগুলো বললি দেশদ্রোহী, সেই প্রমাণগুলো তুই আগে দে। তুই অন্যদিকে লাইন ঘোরালে হবে না, তোর কাছে আমরা প্রমাণ চাইছি। যা যা কথা বলেছিস, ঠিক আছে, পরিষ্কারভাবে বলছি, প্রমাণ চাইছি দিবি। আরেকটা কথা বলি, আমার দেওরকে টেরা বলেছিস না, শোন, ওটা আমার ভাই কাম দেওর, বুঝেছিস? কেন বলতো? ওটা আমার মাসির ছেলে, ওটা আমার বরের মামার ছেলে, মানে আমার মাসি আমার বরের মামি, বুঝেছিস? আশা করি বুঝতে পেরেছিস, আমার ভাই কাম দেওর। আরও একটা কথা বলছি, ছেলে তো টেরা হয়েছে তো কি হয়েছে? সে তো তোর ছেলের মতো 17 বছরের নোংরামো করেনি। আর তার পরিচয়টা শুনলে না, তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বংশ পরিচয় মর্যাদা থাকা দরকার। একটা কথা আছে জানো তো বন্ধুরা, রক্ত কথা বলে। রক্ত যদি খারাপ হয়, দূষিত হয়, সেরকমই জিনিস তৈরি হবে। আর বংশ পরিচয় যদি ঠিক থাকে, তো সেরকমই হবে। আজ পর্যন্ত আমাদেরকে দেখেছো নোংরা অবস্থায়? এই দেশদ্রোহী নাইটির ভাঁজ থেকে কি কি দেখিয়েছে, মেয়ের বুকের খাস জুম করে করে দেখিয়েছে। সে আবার বড় বড় লেকচার যাচ্ছে। তো আমার দেওর তো টেরা হয়েছে তো কি হয়েছে ভাই? কি হয়েছে? টেরা হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, টেরা তো আমার দেওর, টেরা তো আমার ভাই দেওর, টেরা যা বলবি বল। হ্যাঁ, টেরা তো তো বুঝেছিস কিছু? আর বলতে হবে? নিশ্চয়ই আর বলতে হবে না। লজ্জাও লাগে না, ছোট লোক কোথাকার, বড় বড় কথা বলতে বসেছে এখানে। সন্দীপকে একটাই কথা বলে দিচ্ছি, সন্দীপ মানুষ চেননি তুমি, তোমাকে এবার খুঁড়ে খুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। খুব বিশ্বাস করেছিলে না, দেখো এবার বিশ্বাসের দেখো কিরকম। নিজের স্বামী অসুস্থতা বেডে শুয়ে বেঁচে খেলি, আবার কিষানুর কথা বলছিস, বেশ করছে, তার বাচ্চাকে দেখাচ্ছে, দেখা। আর সন্দীপ প্রেম করবে, বেশ করবে। সন্দীপ বিয়ে করবে, বেশ করবে। সন্দীপ যা খুশি করুক, তো তাতে কি? তুই তোর নিজের সন্তান, নিজের মেয়েকে দেখ, তোর নিজের মেয়ের মুখের ভাষা, মা গো মা, ছি, লজ্জা। তো যাই হোক, ভিডিওটা যত রাতি হোক ভিডিওটা ছাড়বো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। কালকে ভিডিও আসছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আরও অনেক কিছু বলার আছে। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কারণ বেশি বড় ভিডিও আমি করছি না, ছোট ছোট করে ভিডিও করছি, আর অনেক কিছু বলার আছে, কাল বলবো।